ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ঈদুল আজহার বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান দাওয়াতে ঈদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ মেহমান আমাদের সাথে থাকবেন, তাদের পরিচিতি আমরা নিব। এই মঞ্চে তারা উপবিষ্ট হবেন, তাদের জীবনী নিয়েও আমরা কিছু আলোচনা করব এবং আজকে যে বিশেষ মেহমান তারা কত সম্মান রাখে কোরআন এবং হাদিসের মধ্যে, তাদের ফজিলত কি আমরা শুনব। তবে আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পড়ার ফজিলত আমরা প্রায় শুনে থাকি, আজকেও শুনব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের তিলাওয়াত করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সানা করার পর আমার প্রতি দুরূদে পাক পড়ল, সে কল্যাণ নিজের জায়গা থেকেই তালাশ করলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিশেষ মেহমান যারা রয়েছেন তাদেরকে আমরা স্টুডিওতে ডাকার পূর্বে আসুন আমরা একটি ঘটনা শুনব এবং এই ঘটনা শোনার পর হয়তোবা আপনারা জেনে নেবেন আজকে বিশেষ মেহমান কারা। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিমদের মধ্য হতে একজন আলিমকে আনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করবেন, হে জিবরাইল, একে নবী পাক আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকটে নিয়ে যাও। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে নিয়ে যাবে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজে কৌসারের পাশে দাঁড়িয়ে নিজের হাত মোবারক পাত্র দিয়ে অন্যান্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত তাদেরকে কৌসারের পানি পান করাচ্ছেন। যখন সে ব্যক্তি, সে আলিমে দ্বীন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উপস্থিত হবে, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের হাত দিয়ে, নিজের হাতের অঞ্জলি দিয়ে তাকে পানি পান করাবেন। তখন উপস্থিত যারা রয়েছে তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাদেরকে পাত্র দিয়ে পানি পান করিয়েছেন, আর এই যে উপস্থিত হয়েছে তাকে আপনি নিজের হাতের অঞ্জলি দিয়ে পানি পান করিয়েছেন, কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন যে তোমরা দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলে, এই সে ব্যক্তি যে ইলম নিয়ে ব্যস্ত ছিল, ইলমে দ্বীন অর্জনের মধ্যে ব্যস্ত ছিল, সে আলিম হয়েছে, বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই ফজিলত দান করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের হাত মোবারক দ্বারা সেই আলিমকে পানি পান করাবেন। জি হ্যাঁ, আজকে আমাদের বিশেষ মেহমান হচ্ছেন আলিমে দ্বীন। এবং আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল দাওয়াতে ইসলামীর একটি বিভাগ রয়েছে জামিয়াতুল মদিনা, যার মাধ্যমে আলিমে দ্বীন বানানো হয়। এই জামিয়াতুল মদিনা থেকে যারা ফারিগ হয়েছে, যাদেরকে মাদানী বলা হয়, তারা আজকে আমাদের মেহমান। তাদের সাথে আমরা মত বিনিময় করব এবং ঈদের আনন্দ তাদের মাধ্যমে, তাদেরকে নিয়ে আমরা উদযাপিত করব। তো যারাই আমাদের সাথে রয়েছেন, হয়তোবা মাদানী চ্যানেলে অনেক মাদানীকে আপনারা দেখেছেন, তবে আজকে কিছু মেহমান আমাদের বিশেষ, যারা ইতিপূর্বে মাদানী চ্যানেলে আসেনি, তারাও আজকে আমাদের মেহমান হয়েছে। আমাদের মেহমানদেরকে বলবো আপনারা আসুন এবং নিজের আসন আপনি সংগ্রহ করুন, চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা। মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বস। মাশাআল্লাহ,
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, ঈদ মোবারক। মাশাআল্লাহ ইমরান ভাই, মাশাআল্লাহ, ঈদ মোবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকের ঈদের বিশেষ অনুষ্ঠানে আমাদের বিশেষ মেহমান উলমা ইকরাম, যারা দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনা থেকে দাওরাতুল হাদিস কমপ্লিট করে তারা আলহামদুলিল্লাহ আলিমে দিন হয়েছে, তারা বিভিন্ন দিনই খেদমতে নিয়োজিত। তাদের মাধ্যমে আমরা শুনবো, তাদের থেকেও আমরা শুনবো তারা বর্তমানে কোন খেদমতে রয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উলমা ইকরামের সম্মান বৃদ্ধি করেছেন ইলিমের কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন, আর এই সম্মানিত হওয়ার কারণ হচ্ছে, মাধ্যম হচ্ছে ইলমে দিন। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আলিমে দিনের বিভিন্নভাবে ফজিলত বয়ান করেছেন। আমরা প্রায় মাদানী চ্যানেলেও শুনে থাকি, উলমা ইকরাম থেকেও শুনি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আলিম এবং আবিদ অর্থাৎ ইবাদত গুজার উভয়কে আনা হবে। আবিদকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, আর আলিমের দিনকে বলা হবে একটু থেমে যান এবং আপনার ইচ্ছে যাদেরকে শাফাত করে আপনি জান্নাতে নিয়ে যান, ওই সকল লোকদের যাদের চরিত্রকে আপনার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। তো আলিমে দিন তারা যারা আলিমের খেদমত করেছে, বিভিন্নভাবে তাদের খেদমতে নিয়োজিত ছিল, উলমা ইকরাম তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। তো আলিমের খেদমত করাও সৌভাগ্যের বিষয়। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনব। তবে আসুন, বিশেষ করে আজকে যাদেরকে ডাকা হয়েছে এবং যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের মেহমান, তাদের সম্পর্কে শুনব, তারা কিভাবে ইলমে দিন শিখার প্রতি উৎসাহিত হয়েছেন এবং তাদের এই দীর্ঘ সফর কিভাবে তারা সফলতা অর্জন করেছেন, সফলভাবে অতিক্রম করেছেন, আর আজকে আলিমে দিন হয়ে দিনই খেদমতে নিয়োজিত রয়েছেন। তাদের সম্পর্কে শুনব, পরিচিতিও নিব এবং তাদের দেশের বাড়ি কোথায়, বর্তমানে কোন কাজে তারা নিয়োজিত সেটিও আমরা শোনার চেষ্টা করব। পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর একটি মাদানী পরিবেশের যে বরকত, সেটিও আমরা জানতে পারবো যে দাওয়াতে ইসলামী কিভাবে দিনই খেদমত করে যাচ্ছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। দাওয়াতে ঈদ এর মেহমান তারা আজকে আমাদের, কিন্তু আপনাদেরকে নিয়েই এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। জি, আমার ডান হাতে যারা রয়েছেন, নিজের পরিচিতি তুলে ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান আত্তারি। মাশাআল্লাহ, আমার কামরুজ্জামান আত্তারি মাদানী। আমার পিতার নাম মোহাম্মদ দানা মিয়া। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ থানা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বর্তমান ফাইজানা মদিনা মাদানী চ্যানেল ট্রান্সলেট ডিপার্টমেন্টে কর্মরত আছি। পাশাপাশি মাশাআল্লাহ। ছোটখাটো ব্যবসাও দেখাশোনা করছি। সব মিলে আল্লাহ মাশাআল্লাহ। পাকের কাছে। আবার আসবো ইনশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ শরীফ আত্তারি মাদানী। আমার বাবার নাম মোহাম্মদ ওমর আলী। আমার জেলা কিশোরগঞ্জ, অষ্টগ্রাম থানা আমার মাশাআল্লাহ। বাড়ি। আর আলহামদুলিল্লাহ এখন আমি দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা শাহজাহানপুরে নাজিম হিসাবে আছি। নাজিম হোসেন, মাশাআল্লাহ। আমাদের শরীফ ভাই তিনি নাজিম রয়েছেন, অর্থাৎ যাকে আমরা প্রিন্সিপাল বলে থাকি এবং দাওয়াত ইসলামীর একটি পরিভাষা নাজিমে জামিয়া বলা হয়। তার অধীনে শাহজাহানপুর জামিয়াতুল মদিনা রয়েছে এবং তিনি এই দায়িত্ব পালন করছেন। জি, নেক্সট ইসলাম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আত্তারি। আমার মাশাআল্লাহ। বাবার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন মোল্লা। আমি শাহজাহানপুর জামিয়াতুল মদিনায় টিচার হিসেবে আছি। মাশাআল্লাহ, শিক্ষক আছেন। জি, মাশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ ইমরান আত্তারি মাদানী। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম খুলশী থানায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদ্রাসা থেকে আমি দাওরাত হাদিস কমপ্লিট করলাম। এখন দাওয়াত ইসলামের মাদ্রাসার আন্ডারে আমি মুফতি কোর্স করতেছি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুবারক। যে আমার হৃদয়ের সাইডে যারা রয়েছেন, অর্থাৎ হাতের বাম দিকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিদওয়ান আত্তারি মাদানী। মাশাআল্লাহ। আমার বাসা দিনাজপুরে, থানা কোতোয়ালি সদর থানা। মাশাআল্লাহ। আমি দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট
প্রপার্টি ডিপার্টমেন্টে খিদমতরত অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামী থেকে দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করার পর আমাকে দাওয়াত ইসলামী থেকে এই জিম্মা দেওয়া আমরা হয়েছে। আসবো ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে শুনবো। প্রথমে পরিচিতি নিয়ে নিই। জি, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আত্তারি মাদানী। আমার বাড়ি হচ্ছে সৈয়দপুর, নীলফামারী জেলা। আলহামদুলিল্লাহ আমি এখন দাওয়াত ইসলামীর একটি ডিপার্টমেন্ট ফেজান অনলাইন একাডেমির শিফট ইনচার্জ হিসেবে দায়িত্বরত অবস্থায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমার নাম মোহাম্মদ হাসান রেজা আত্তারি মাদানী। আমার আব্বুর নাম হচ্ছে মরহুম বাচ্চু মিয়া। আমার বাড়ি সিলেট মৌলভীবাজার জেলাতে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি দাওয়াতি ইসলামীর একটি ডিপার্টমেন্ট বিডি অফিস এর খেদমতরত আছি। মাশাআল্লাহ, অফিসের দায়িত্বে রয়েছে। অফিসের দায়িত্ব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি মাদানী। আমার বাড়ি নীলফামারী জেলা, থানা ডোমার। আমি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ডাবিং ডিপার্টমেন্টে নিয়োজিত রয়েছি। মাশাআল্লাহ। আত্তারের বাগানের সুবাসিত মাদানী ফুল আমাদের সাথে রয়েছেন। মাশাআল্লাহ, যারা দীর্ঘ পথ সফর করে তারা আলিমে দ্বীন হয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তারা দাওয়াতে ইসলামী জামিয়াতুল মদিনাতে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ সফর করে তারা আজকে আলিমে দ্বীন হয়ে দ্বীনের খিদমতে নিয়োজিত। আপনাদেরকে বলে দিই, যারা আমাদের দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনা থেকে দাওরাতুল হাদিস কমপ্লিট করে যারা আলিমে দ্বীন হয়ে যায় তাদেরকে উপাধি দেওয়া হয় মাদানী। এমনি সাধারণত যারা মদিনাতুল মুনাওয়ারাতে থাকে, মদিনার অধিবাসীকে বলা হয় মাদানী। তবে আমাদের জামিয়াতুল মদিনা থেকে যারা ফারিগ হয়েছে, যারা উত্তীর্ণ হয়েছে, দাওরাতুল হাদিস কমপ্লিট করেছে, তাদেরকেও মাদানী বলা হয়। জি, আপনি কিভাবে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনাতে আসলেন, সংক্ষিপ্ত যদি এর পিছনে কোনো ঘটনা থাকে সেটিও বলতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের দয়া ও ইহসান। আল্লাহ পাক যার প্রতি দয়া করেন সে কোনো একটি গন্তব্যে পৌঁছতে সক্ষম হন। এটিও হাদিসে পাকের মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা যাদের সাথে কল্যাণ চান, যাদের ব্যাপারে কল্যাণ চান, তাদেরকে দ্বীনের জ্ঞান বুঝ দান করেন। সে সুবাদে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক মাদানী পরিবেশ দান করেছেন। তার পিছনের সংক্ষিপ্ত ঘটনা বলতে গেলে, আমার বাড়ির পাশেরই একজন বড় ভাই, তো তিনি তার মাধ্যমে দাওয়াত ইসলামী পরিচিতি, তারপর দাওয়াত ইসলামীর তরবিয়তে কোর্সে অংশগ্রহণ করা। তো কোর্স করার পর মনের মধ্যে কি ফিলিংস আসলো যে না, আসলে দ্বীনের জ্ঞান অর্জন করা খুবই জরুরি বর্তমান সমাজে এবং নিজের জন্য। সে সুবাদে আল্লাহ পাকের দয়ায় জামিয়াতুল মদিনায় কত সনে ভর্তি হয়েছিলেন? প্রায় 2016-তে। 2016-তে। আর আপনি ফারিগ হলেন কত সালে? 2024। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি যে মাদানী হয়েছেন, কি ফিল হয় আপনার, কেমন লাগে? এখানে দুটি আমার মধ্যে ব্যক্তিগতভাবে দুটি ফিলিংস, মানে আমার অনুভব হয় ব্যক্তিগতভাবে। একটি হচ্ছে দীর্ঘ একটি সফর, যেখানে আমি দেখেছি আমার পাশে যারা ছাত্র ছিল, ক্লাসমেট ছিল, অনেকেই ঝরে গিয়েছে। সকলের ভাগ্যে শেষ গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক হাজারো বাধা বিপত্তি অতিক্রম করে আল্লাহ পাক শেষ গন্তব্যে আমাকে পৌঁছেছে। মাশাআল্লাহ। আরেকটি ফিলিংস হচ্ছে যখন আমাদের দাওরাতুল হাদিস শেষ হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে, তখন একটি আবেগ নিজের মধ্যে কাজ করেছিল। সেটা হচ্ছে দীর্ঘ অনেক বছর জামিয়াতুল মদিনায় থেকেছি, পড়াশোনা করেছি, মনে হচ্ছে একটি দূরত্ব হয়ে গিয়েছে, সেটা নিজের মধ্যে অনুভব হলো। তো সব মিলে আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহ পাক বর্তমান মাদানী মহলে ইস্তিকামত রেখেছেন। দোয়া করে আল্লাহ পাক যেন আজীবন ইস্তিকামত রাখে। মাশাআল্লাহ। বর্তমানে আপনি বলেছেন যে দাওয়াত ইসলামীর একটি ডিপার্ট মাদানী চ্যানেল, এর কোন ডিপার্টে আছেন? এমনি তো বর্তমান আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠান করার সৌভাগ্য অর্জন হচ্ছে। পাশাপাশি মাদানী চ্যানেল একটি ডিপার্টমেন্ট, ট্রান্সলেট ডিপার্টমেন্ট, সেখানে ট্রান্সলেটর হিসাবে কাজ করার সৌভাগ্য অর্জন। মাশাআল্লাহ। দাওয়াতে ইসলামী শুধু দিন নয়, দুনিয়ার যে প্রয়োজনীয়তা সেটিও মিটিয়ে থাকে আলহামদুলিল্লাহ। আমাদের জামিয়াতুল মদিনা থেকে যারা দাওরাতুল হাদিস কমপ্লিট করে আলিমে দ্বীন হয়েছে, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে আলহামদুলিল্লাহ কর্মস্থলে তাদেরকে নিয়োগ দিয়েছে এবং আলহামদুলিল্লাহ তাদের পারিবারিক যে সমস্যা ছিল একটি আর্থিক,
সেটিও যেন মিটে যায় এবং তারা দিনের খেদমতে যেন নিয়োজিত থাকে, সেদিকেও দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ একটি তাদের চিন্তাধারা রয়েছে দাওয়াতে ইসলামী, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা জামিয়াতুল মদিনা থেকে ফারিগ হওয়ার পরেও তারা দিনের খেদমতে নিয়োজিত রয়েছে। অনেকে আলিমে দিন হয়ে যায়, তারপরে দেখা যায় দুনিয়ার দিকে ধাবিত হয়ে যায়, পরে সেই ইলমে দিন ধরে রাখতে পারে না। তো আলহামদুলিল্লাহ এটি দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের বরকত রয়েছে। জি মাশাআল্লাহ, আমাদের শরীফ মাদানী ভাই আপনি কিভাবে আসলেন, কিভাবে জামিয়াতুল মদিনাতে ভর্তি হলেন, যদি কোনো ঘটনা থাকে সংক্ষিপ্ত আপনি দর্শককে বলার চেষ্টা করুন। জি আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম যখন ক্লাস প্লেতে ভর্তি হই, তারপর ক্লাস 4-এ পরীক্ষা দেওয়ার পরপরই আমার এক মামা যিনি মুবাল্লিগ ছিলেন, উনি মক্তবে একদিন হঠাৎ করে ঢুকলো। ওনার মাথায় সবুজ ইমামা, মাথার উপরে সাদা চাদর, তারপর আপনার গায়ে কাঁধের উপরে খয়েরি চাদর। ওটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তখন অনেকগুলো ছাত্রের মধ্য থেকে আমাকে মামার ডাক দিয়ে বললো যে তুমি আগামীকালকে থেকে মাদ্রাসায় চলে যাবে। আর ওই হ্যাপস বিভাগের প্রধান শিক্ষক ছিলেন আমার মামা। তারপরে আমি তার এক সপ্তাহের ভিতরে মাদ্রাসায় চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসাটা ছিল আমাদের আহলে সুন্নাতুল জামাতের একটা প্রতিষ্ঠান, হ্যাপস বিভাগ। আমি ওখানে হ্যাপস করতাম। আর প্রত্যেক দিন আসরের নামাজের পর ফয়জানা সুন্নত থেকে দরস দিত। এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। ফয়জানা সুন্নত থেকে দরস দিত। আর কয়েক মাস পর পর কিছু লোক দেখতাম যারা সাদা পাঞ্জাবি পরে আসতো, মাথায় সবুজ ইমামা। ইসলামী ভাইদেরকে দেখতেন? জি ইসলামী ভাইয়েরা আসতেন। আর ওনাদের আখলাক সুন্নত অনুসারে ওনাদের চলা সব কিছু আমাকে ওনাদের প্রতি একটা দুর্বল করে ফেলে, যে না ওনারা যেই পথে আছে আমাকে ওই পথে যেতে হবে। তার পরবর্তীতে আমি আলহামদুলিল্লাহ হ্যাপস কমপ্লিট করার পর একটা পথ খুঁজতেছিলাম যে আমি কোথায় ভর্তি হব। তারপর আমার আরেকজন মুবাল্লিগ মামা উনি আসছেন, এসে বলল যে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জে জামিয়াতুল মদিনা খুলেছে গত বছর, তুমি যদি চাও তাহলে। কত সালে এটি? 2000 সম্ভবত 12 সাল হবে। 2012। জি। আপনি দাওরাতুল হাদিস কমপ্লিট করেছেন কত সালে? 2018 সালে। 2018। মাশাআল্লাহ। তারপর আমাকে ওই মাদ্রাসার জন্য উনি চেষ্টা করে, মাদ্রাসার জন্য উনি আমাকে বুঝায়। আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। মাশাআল্লাহ। আমি মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনা ভর্তি হয়েছি। মাশাআল্লাহ। একদিন তিনি তালিবে ইলম ছিলেন, আজকে উস্তাদ হয়ে তিনি শত শত ছাত্রদেরকে পড়াচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ আরও বরকত দান করুক। জি আমিনুল ইসলাম মাদানী ভাই, আপনি কিভাবে আসলেন, জামিয়াতুল মদিনাতে ভর্তি কিভাবে হলেন সংক্ষিপ্ত? আমি হিফজখানায় পড়তাম। যখন হিফজখানায় পড়তাম আমাদের মাদ্রাসায় একদিন মাদানী কাফেলা গেছে। তো মাদানী কাফেলার ইসলাম ভাইদের সবুজ পাগড়ি, মাদানী চাদর আমাকে খুব মুগ্ধ করলো। মাশাআল্লাহ। আমি মুগ্ধ হয়ে তাদের দরসের মধ্যে বসতাম, ফায়জানা সুন্নত থেকে দরস শুনতাম। তাদের কথার মধ্যে অনেক মাধুর্যতা ছিল। মাশাআল্লাহ। আমি কথার উপর এতটাই মুগ্ধ হলাম যে যখন 3 দিন হয়ে গেছে, আমি ক্লাস শেষ করে আসছি, দেখলাম বাইরে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় ওনারা, তখন ছোট আমি। এখন বললো ওনারা তো চলে গেছে, কোথায় গেছে? ওইদিকে আমি পথ ধরলাম, পথ ধরতে ধরতে তাদের সাথে মুসাফা করে ফেলছি। মুসাফা যখন করলাম আমি বললাম ভাই আমাকে একটা নালাইন শরীফ গিফট করেন। তো উনি মাদানী ব্যাগ থেকে নালাইন শরীফ গিফট করলেন আর বললাম আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যাবেন। ওনারা আমাকে বললেন ইনশাল্লাহ নিয়ে যাব, এটা বলে চলে গেলেন, আমাকে আশাই দিল। যাই হোক, আমাদের সেই মসজিদে আমি নিয়মিতভাবে দরজ দিতাম, ফয়জানা সুন্নতের দরজ আমি চালু করলাম। মাশাআল্লাহ। চালু করার পর আস্তে আস্তে উৎসাহ জাগলো। উৎসাহিত হতে হতে এক পর্যায়ে এক মুবাল্লিগ ইসলাম ভাই আমাকে বললেন যে আমিনুল, তোমার মাদানী হতে হবে, আলেম হতে হবে। আলেমদের বড় দাম, যারা আলেম হয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মাশাআল্লাহ, তারা নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস। তো আমি এখন ভাবলাম যে সত্যিই তো হতে হবে। যাই হোক, আমি তার কাছে জিজ্ঞেস করলাম কিভাবে যাব। উনি আমাকে জামিয়াতুল মদিনায় নিয়ে আসলেন, ভর্তি করলেন, রেখে গেলেন। আল্লাহ তাআলা সেই ইসলাম ভাইকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। আমিন আমিন। মাশাআল্লাহ, আমাদের আমিনুল মাদানী আত্তারি তিনি ফয়জানে সুন্নতের দরসে বসলেন। আজকে তিনি আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল মাদানী হয়ে মাদানী চ্যানেলের অনুষ্ঠানে এসেছেন।
আমির আহলে সুন্নাত দামত বরকাতুমুল্লাহ আলিয়া প্রত্যেককে প্রতিদিন 2টি দরস দেয়ার বা শোনার জন্য উৎসাহ প্রদান করেছেন নেক আমল রিসালার মধ্যে। এবং বলা হয়েছে ফাইজানে সুন্নাতের দরস এটি হচ্ছে দাওয়াত ইসলামীর প্রবেশের গেট দিয়ে আমির আহলে সুন্নাত দামত বরকাতুমুল্লাহ আলিয়া বুঝিয়েছেন, যার একটি প্রমাণ আমরা পেলাম। মাশাআল্লাহ, তিনি ফাইজানে সুন্নাতের দরসে বসলেন, ভালো লাগলো, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হলেন, জামিয়াতুল মদিনাতে ভর্তি হলেন এবং আলহামদুলিল্লাহ আজকে আলিমে দিন হয়ে দিনের খেদমতে নিয়োজিত রয়েছেন। জি, পাশের ইসলামী ভাই ইমরান ভাই, আপনি কিছু নিজের পরিচিতি তুলে ধরুন এবং কিভাবে আপনিও জামিয়াতুল মদিনাতে এসেছেন। মাশাআল্লাহ, শুনে খুশি হলাম, মুফতি কোর্সও করছেন আপনি, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে বলতে পারি যেটা আমার সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ আমার বড় ভাইও একজন আলিমুদ্দিন রয়েছেন, আর দাওয়াত ইসলামীর এই মাদ্রাসা থেকে উনিও কোর্স কমপ্লিট করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ওনার উৎসাহে আমিও আলহামদুলিল্লাহ উৎসাহিত হয়েছেন। দারসে নিজামি করার সুযোগ অর্জন করলাম। তো ইচ্ছা ছিল যে দারসে নিজামি কমপ্লিট করে যেন আমি মুফতি কোর্স করি। তো এটার জন্য আমি যখন অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে, আমি মুফতি কোর্স করতে পারতেছি। তো মাশাআল্লাহ, এটার কারণ আমি বুঝতে পারি যে ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা পরিবেশ ছিল, আর এই পরিবেশটা হওয়ার মাধ্যম ছিল আমাদের মাদানী কাফেলা। মাশাআল্লাহ, যে আমাদের এলাকাতে মাদানী কাফেলা আসছে, তো আমার বড় ভাই যিনি জেনারেল মানুষ উনি ওই মাদানী কাফেলাতে অংশগ্রহণ করলেন। তো উনার একটা জেহেন তৈরি হলো যে আমিও দিন ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত হই। দর্শককে বলেন মাদানী কাফলাতে যাওয়ার তো জন্য। আমরাও নিয়ত করি সবাই আমরা যদি মাশাআল্লাহ, মাদানী কাফেলাতে অংশগ্রহণ করি তো ইনশাআল্লাহ আমাদের ঘরের পরিবেশও ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহুল আমার কারীম। বড় ভাই উনি যখন কাফেলাতে গেলেন তো উনার অনেক দিনই পরিবেশের মধ্যে সম্পৃক্ত হওয়ার একটা মেন্টালিটি তৈরি হলো। তো উনি ঘরের মধ্যে এভাবে উনার ছোট ভাই পরে আমি, তো এভাবে করে দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমাতে যাওয়া, দরসের মধ্যে বসা, তো সম্পূর্ণ ঘরের মধ্যে একটা মাদানী পরিবেশ তৈরি হয়ে গেল। এভাবে সবার ইচ্ছা হলো যে আলিমে দিন বানানো হোক ছেলেদেরকে। মাশাআল্লাহ, তারপরে ইলমে দিনের দিকে গেলাম। আলহামদুলিল্লাহ আমি হিফজও কমপ্লিট করলাম। আমাদের ওখানে মাদ্রাসা ছিল পাশে, তো আমার আপনিও হাফিজে কোরআন। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাব আমাদের রিজওয়ান মাদানির কাছে, তবে এর আগে আপনাদেরকে একটু নাস্তা পরিবেশন করি। ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আপ্যায়নের জন্য ব্যবস্থা রয়েছে। মাশাআল্লাহ, জি। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আমার মাদিনী মাহলে আসার জি, একটা উপায় হচ্ছে দার্স। মাশাআল্লাহ, আমাদের ইসলামী ভাই, আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী, উনি আসরের পরে আমাদের মসজিদে ফাইজানে রমজান থেকে দার্স দিচ্ছিলেন। তো মাশাআল্লাহ, আমি সেই দার্সে অংশগ্রহণ করি। তো দার্সে অংশগ্রহণ করার পর আমাকে ভালো লাগে, আমি অনেক মুগ্ধ হই। পাশাপাশি ওনাদের উনি যে দর্স দিচ্ছে এটা কোন কিতাব, এই বিষয়ে আমার জানার আগ্রহ সৃষ্টি হয়। পাশাপাশি ওনারা কারা এটা জানার আগ্রহ সৃষ্টি হয়। মাশাআল্লাহ, তো আমি ওনাদের সাথে উঠা বসা শুরু করে দিই। মাশাআল্লাহ, পরে আলহামদুলিল্লাহ ওই রমজানে তো ওনাদের সাথে উঠা বসা থাকে, তারপরে রমজানে আলহামদুলিল্লাহ আমি 1 মাসের ইতেকাফও করি। মাশাআল্লাহ, এবং মাশাআল্লাহ, ইতেকাফ করার পরে সেখানে আমাদের উস্তাদরা আমাদেরকে ইলমে দিনের ফজিলত সম্পর্কে বুঝায়, ইলমে দিনের ইতেকাফে জি উৎসাহ দেওয়া হয়েছে ইলমে দিন অর্জনের জন্য। এবং যেই মুবাল্লিগ দাওয়াত ইসলামীর মাধ্যমে আমি মাদানী মাহলে আসি, তো উনিও আমাকে ইলমে দিন ফজিলত সম্পর্কে এবং ইলমে দিনের উৎসাহ, ইলমে দিন যেন আমি শিখি এই উৎসাহ উনি দিতেন। তো আলহামদুলিল্লাহ এটা আমি থেকে শুধু একটু বলে দিই, যারা আমরা দাওয়াত ইসলামীর মুবাল্লিগ রয়েছি, যারা দাওয়াত ইসলামীর দিনী কাজে নিয়োজিত রয়েছি, 12 দিনী কাজ, বিশেষ করে মসজিদে ফাইজানে সুন্নতে দরস কত গুরুত্ব রাখে। আমরা 2 জন মাদানির কথা শুনেছি, তারা দরসের মাধ্যমেই তারা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েছে এবং এর ওসিলাই তারা জামিয়াতুল মদিনাতে গিয়েছেন, কোর্সও করেছেন, এতেকাফ করেছেন। তো এই জন্য আমরা যারা মুবাল্লিগ, আমাদের উচিত আমরা যেন ফাইজানে সুন্নতে দরস মসজিদে হোক বা রোডে হোক, যেখানেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে আপনি সুযোগ পাচ্ছেন, দিয়ে তাদের সাথে একক প্রচেষ্টা, অর্থাৎ আমাদের সাংগঠনিক পরিভাষা বলা হয় ইনফরাদি কোশিশ, একক প্রচেষ্টার মাধ্যমে যদি কাউকে বুঝিয়ে আমরা ইলমে দিনের প্রতি যদি তাদেরকে উৎসাহিত করে নিয়ে আসি, হয়তোবা আজকে সাধারণ একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে, সে ফাইজানের সুন্নতের দরস শুনছে, তাকে আমি উৎসাহিত করলাম, হয়তোবা তাদের মতো সেও একদিন আলিমে দিন হতে পারে। তো এই জন্য ফাইজানের সুন্নতের দরস দেয়া
অত্যন্ত জরুরি। যারা আমাদের মুবাল্লিগ ভাই, ইসলামী ভাই রয়েছেন, তাদেরকে অনুরোধ করব, ইসলামী বোনদেরকে অনুরোধ করব, নিজের ঘরেও ফাইজানের সুন্নতে দরজ দিন। আমার ইমরান ভাই বলেছে ঘরে মাদানী পরিবেশ ছিল, তারও সেই ইলমে দিন শিখার প্রতি আরও উৎসাহিত হয়েছে। বিদায় আলিমে দিন হয়ে এখন মুফতি কোর্সে তিনি খেদমত আঞ্জাম দিচ্ছেন। জি রিজওয়ান ভাই। তো সেই রমজানে ইতেকাফ করার পর আমার মন মানসিকতা সৃষ্টি হয়, পরে আমি বাসায় জেহেন তৈরি করে ইনশাআল্লাহ জামিয়াতুল মদিনায় অ্যাডমিশন নিই। মাশাআল্লাহ। কত সালে? 2013 সালে অ্যাডমিশন নিই। 2013। অ্যাডমিশন নেওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ দাওরাতুল হাদিস কমপ্লিট করেছেন কত সালে? 2021 সালে। 21 সালে। জি, 6 বছর সম্ভবত। আমি দরজাগুলা 2বার পড়ছি এই জন্য। 7 বছর আপনার। জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমি দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করে দাওয়াত ইসলামী থেকে মাদানী সনদ এটা গ্রহণ করি। পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এখন খিদমত করার সুযোগ আছে। দাওয়াত ইসলামী আমাকে একটা প্রপার্টি ডিপার্টমেন্ট, আমাদের দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট একটা। জি, দাওয়াত ইসলামীর একটি বিভাগ রয়েছে, সেটি হচ্ছে প্রপার্টি ডিপার্টমেন্ট, যার মাধ্যমে ওই সকল লোকেরা যারা নিজের জায়গা জমিন দাওয়াত ইসলামীকে মসজিদ মাদ্রাসা বানানোর জন্য ফি সাবিলিল্লাহ দিতে চায়, তো এই ডিপার্টের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামী ভাইদের দানকৃত জায়গা জমি নিয়ে থাকে। কিভাবে প্রসেস একটু সংক্ষিপ্ত যদি বলে দেন, হয়তো বা আপনিও দাওয়াত দিতে পারেন। কারো যদি জমিন থাকে, সে যদি ইচ্ছে রাখে যে আমার জমিনে যেন মসজিদ হয়, মাদ্রাসা হয়, তো এই যে দাওয়াত ইসলামীকে তারা দিবে, এর প্রসেস কি একটু সংক্ষিপ্ত বলে দেন। জি, প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাদের ওয়াকফকৃত সম্পদ, যেটা আপনি মসজিদ মাদ্রাসার জন্য দিবেন দাওয়াত ইসলামীকে, তো সেই সম্পদ গ্রহণ করে থাকে। পাশাপাশি আমাদের প্রসেস হচ্ছে আমরা প্রথমে দলিল কাগজপত্র চেক করি যে এই কাগজপত্রটা ঠিক আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা। আইনিভাবে সবকিছু চেক করার পর এরপরে সারাইভাবে কোনো জি আপনাদের সিস্টেম রয়েছে। জি, আমরা সেই দিক নির্দেশনা দেখি যে অনেক সময় পৈতৃক সম্পত্তি থাকে, বিরাসাত, তো এই জিনিসগুলো আমরা বিবেচনা করি, দেখি মুফতি সাহেবদের সাথে বসে ডিসকাস, এবং কিভাবে এই জায়গাটা নেওয়া যাবে এবং দাওয়াত ইসলামী ট্রাস্ট বাংলাদেশের নামে কিভাবে হবে ওনাদের সাথে কথা বলে, এবং এই বিষয়টা আমরা শরীয়ত সম্মত, শরীয়তের সারাই অনুমতি যদি হয় তাহলে নেওয়া হয়। এখানে একটি বিষয়, জায়গা জমিন লোভ কার থাকে না। একটি সংগঠনকে কেউ যদি জায়গা জমিন দেয় তাহলে তো সে এগিয়ে আসবে নেওয়ার জন্য, কিন্তু দাওয়াত ইসলামী ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ জায়গা জমিন যারা দেয় তাদের আইনিভাবে এবং শরিয়া ভিত্তিক সেই জায়গা নেওয়ার উপযোগী আছে কিনা, হয়তোবা অনেকে যারা অভিভাবক তারা দিতে চায়, কিন্তু দেখা যায় এর মধ্যে অন্যের হকও লুকায়িত থাকে। সব কিছু বিবেচনা করে এবং মুফতিয়ানে কেরাম থেকে তারা দিক নির্দেশনা নিয়ে এই মজলিসের মাধ্যমে, এই বিভাগের মাধ্যমে মসজিদের জন্য মাদ্রাসার জন্য দাওয়াত ইসলামী জায়গা নিয়ে থাকে। যদি আপনারাও চান আমার জায়গাতে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যেন মসজিদ হয়ে যায়, এখানে আরেকটি বিষয়, আলহামদুলিল্লাহ অনেক সময় দেখবেন আপনি কাউকে জায়গা গিফট করলেন, সে নেওয়ার পর হয়তো বা আপনাকে বাদ দিয়ে দেয়, দিতে পারে যেহেতু জায়গা আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু দাওয়াত ইসলামী এই বিষয় ব্যতিক্রম, আপনাকে নিয়েই সেখানে মসজিদ মাদ্রাসা গড়ে তুলবে, যাতে আপনিও যেন এর সওয়াবের ভাগিদার হতে পারেন। জি, যাব আমাদের মেহেদি মাদানী ইসলামী ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ তাআলার রহমতে আমারও এই দাওয়াত ইসলামীতে আসার দুইটা বিষয়, একটা হচ্ছে ফাইজানে সুন্নাত আর একটা হচ্ছে মাদানী কাফেলা। জি মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার চাচু ছোট থেকেই আমাকে দাওয়াত ইসলামীর পরিবেশে সাপ্তাহিক ইজতিমায় নিয়ে যেত, এবং বড় বড় রাতে যে ইজতিমাগুলো হতো, সবে মেরাজ, সবে কদর, সবে বরাত, ইজতিমায় জিক্রনাতে, আলহামদুলিল্লাহ আমার চাচু অবশ্য মুবাল্লিগ একজন, তো ছোট থেকেই নিয়ে যাইতো। তো ছোট থেকেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পরিবেশ মনে একটা ঘর করে নিয়েছিল। তারপর যখন একটু বড় হলাম তখন হিফজখানায় ভর্তি হয়েছি। তো হিফজখানায় মাদানী কাফেলা এবং ফাইজানে সুন্নতের যে কথা বললাম, তো আমার যে হিফজখানার শিক্ষক ছিলেন তিনি মাদানী কাফেলায় সফর করেছেন 3 দিনের। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো মাদানী কাফেলায় সফর করে যখন আবার হুজুর চলে আসছে মাদ্রাসায়, তারপর থেকেই দেখি আলহামদুলিল্লাহ আমাদের হুজুর একটা সিস্টেম করলো, আসরের পর সমস্ত স্টুডেন্টদেরকে বসাইতো মাগরিবের আধা ঘন্টা আগে, এবং তখন ফাইজানে সুন্নতের দর্স দিতেন। মাদানী কাফলার যখন কথা উঠে গেল, আপনাদেরকে দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ ঈদের ছুটিতে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 3 দিন 12 দিন 1 মাসের মাদানী কাফলা সফর হচ্ছে।
তো যাদের কাছে সময় রয়েছে, মাদানী কাফলা এটি ইলমে দিন অর্জন করার মাধ্যম। আপনারা শুনেছেন অনেকে মাদানী কাফলার মাধ্যমেও তারা উৎসাহিত হয়েছে, সেখানে গিয়ে সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে, ইলমে দিন শিখেছে, ইবাদতের ব্যাপারে অনেক কিছু মাসলা মাসাইল শেখানো হয়। এরপরে ইলিম অর্জন করা যে ফজিলত, সেখানে যখন তুলে ধরা হয়, অনেকে উৎসাহিত হয়ে আলহামদুলিল্লাহ তারা ধারাবাহিকভাবে ইলমে দিন অর্জন করার জন্য জামিয়াতুল মদিনাতে ভর্তি হয়ে থাকে। তো এই জন্য অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন আপনারাও দাওয়াত ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন। জি মেহেদী ভাই। জি, তো আলহামদুলিল্লাহ আমাদের হুজুর যখন ফিরে আসলো মাদানী কাফেলা থেকে, তো ফাইজানে সুন্নাত থেকে দর্স দিত। তো ফাইজানে সুন্নাতের দর্সের প্রভাবের সম্পর্কে আমি যদি একটু সময় নিব, তো আলহামদুলিল্লাহ ফাইজানে সুন্নাতের দর্সের প্রভাবে আমাদের বয়সই তখন কত, হেফজোখানায় তো বাংলাদেশে একটা বয়সের সীমা আছে, কিন্তু তখনই আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ, ইশরাক, চাষ ছাত্ররা নিজের আগ্রহে, কারণ হেফজখানায় অনেক আগেই উঠতে হয়, তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ ছাত্ররা নিজের আগ্রহে পড়তেন। তো শুধু আমি নয়, আমার মতো আরও আলহামদুলিল্লাহ অনেক হাফেজগণ, আমার শিক্ষকের যিনি যারা হাফেজ আছেন, তারা হেফজ যখন শেষ করেছে তখন চাচ্ছিল যে কোনো এক জায়গায় যাবে, যাতে করে আমাদের হেফজও ঠিক থাকে এবং ইলমে দিনও অর্জন করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমাদের মাশাআল্লাহ সেই হুজুরের মাধ্যমে ফাইজানে সুন্নাতের দর্সের বদৌলতে আমি নয়, আমার মতো আলহামদুলিল্লাহ আরও অনেক হাফেজগণ সেই মাদ্রাসার দাওয়াত ইসলামীতে ভর্তি হয়েছে এবং শেষও করেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরকত দান করুক। মেহেদী ভাই, বর্তমানে কোন দায়িত্বে আপনি রয়েছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে দাওয়াত ইসলামী থেকে যখন ফারাগাত নিলাম, তারপর আলহামদুলিল্লাহ এখন আমার দাওয়াত ইসলামী থেকে, দাওয়াত ইসলামীর প্রায় 80টি ডিপার্টমেন্ট রয়েছে। সেই 80টি ডিপার্টমেন্টের মধ্যে থেকে একটি ডিপার্টমেন্ট হচ্ছে ফাইজান অনলাইন একাডেমি, যার কাজ হচ্ছে যে সকল ইসলামী ভাইরা সশরীরে গিয়ে ইলমেদিন অর্জন করার সুযোগ পায় না, তারা নিজেদের ঘরে অবসর সময় অনলাইনের মাধ্যমে ইলমেদিন অর্জন করতে পারবে। ফ্রি না ফি? এটা আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী তো অনেকগুলো ফ্রি সার্ভিস দিয়ে থাকে, যেমন মসজিদে মাদ্রাসাতুল মদিনা বাড়ায় বালেগান পড়িয়ে থাকে, তারপরে মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা। কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট এমন আছে যেটা একটু ব্যয়বহুল, যার কারণে সমস্ত কিছুর সেটিং সব কিছু ঠিক রাখার কারণে ফাইজান অনলাইন একাডেমিতে ফি চার্জ করা হয়। তো এর মধ্যে ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমে কোন কোন বিষয়ে অনলাইনে আপনারা শিক্ষা দিচ্ছেন, এই বিষয়ে যদি দর্শককে বলতেন, এবং কেউ যদি ইচ্ছে রাখে যে আমি ঘরে বসে এই সকল বিষয়ে আমি ইলিম অর্জন করতে চাই, তাহলে কিভাবে তারা ভর্তি হবে, একটু প্রসেসটাও সংক্ষিপ্ত বলে দেন। জি আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ফাইজান অনলাইন একাডেমি ডিপার্টমেন্টে তো প্রায় 40টির মতো কোর্স রয়েছে, কিন্তু আমাদের বাংলা ভাষায় এখন বর্তমানে মাদানী কায়দা ও নাজরা কোর্স চলছে, এবং আরও 3টি কোর্স, নামাজ কোর্স, তাহারাত কোর্স এবং ফারজ উলুম কোর্স অ্যাড করা হচ্ছে। তো কোনো ইসলামী ভাই যদি ভর্তি হতে চায়, পর্যায়ক্রমে বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, অবশ্যই এটা দাওয়াত ইসলামীর মুবাল্লিগ ইসলামী ভাইরা এটা হাতে নিয়েছে, পর্যায়ক্রমে কোর্স আরও বাড়তে থাকবে বাংলা ভাষাতেও। তো কেউ যদি ভর্তি হতে চায় তো স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন, এবং বেশি কিছু না, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটা লিঙ্কের মাধ্যমে আমরা দিয়ে থাকি, সেই ফর্মটি পূরণ করে বাকি প্রসেস যেগুলো রয়েছে সেগুলো অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে করা হয়। আপনাদের যে সার্ভিস, কেউ যদি দিনের সময় পায়নি, রাতে যদি সময় তার হাতে, তো সেই সময় কি সার্ভিস দেওয়া হবে? জি জি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, দাওয়াতি ইসলামীর ফাইজান অনলাইন একাডেমি 24 ঘন্টায় সার্ভিস দিয়ে থাকে। সুবহানাল্লাহ, যেই টাইমে চায় তিনাকে সেই টাইমেই ক্লাস দেওয়া হয়। দাওয়াতে ইসলামী কত সহজ করে দিয়েছে, ঘরে বসেই আপনি ইলমে দিন অর্জন করতে পারেন। আপনার সময়ে আপনাকে ইনশাআল্লাহুল করিম অনলাইনের মাধ্যমে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি কোর্স করতে পারেন। অনুরোধ করব, এত সহজ করে দেওয়ার পরেও যদি আমরা ইলমে দিন অর্জন করা থেকে যদি বঞ্চিত থাকি, তাহলে আমাদের মতো দুর্ভাগা কে হবে? আল্লাহ তাআলা আলিমে দিনের ফজিলত কুরআনুল করিমের মধ্যেও বয়ান করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও বয়ান করেছেন। আমরা পর্যায়ক্রমে শুনবো, যাব হাসান ভাইয়ের কাছে। জি হাসান ভাই, সংক্ষিপ্ত কিভাবে আপনি আসলেন, জামিয়াতুল মদিনাতে আপনি ভর্তি হলেন, এর পিছনে কোনো ঘটনা থাকলে সংক্ষিপ্ত বলুন। জি আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত ইসলামী
তে আসার যে মাধ্যম এবং জামিয়াতুল মদিনাতে যে ভর্তি হওয়ার যে মাধ্যমটা, তা হচ্ছে আমার বড় ভাইয়ের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই 2009 বা 10-এর দিকে জি মাদানী মহলে এসেছে। অর্থাৎ আমার বড় ভাই দাওয়াত ইসলামের একটা কোর্স হয়ে থাকে 63 দিনের তারবিয়াতি কোর্স। জি জি তো আমার বড় ভাই 63 দিনের তারবিয়াতি কোর্সে যান। তখন যাওয়ার পর মাশাল্লাহ দেখলাম যে আমল আখলাক সব চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে যখন আসলো তখন তিনার ব্যবহার আচার আচরণ একদম চেঞ্জ। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই আলিয়া মাদ্রাসা থেকে আলিম কমপ্লিট করেছে। তো আমার ভাইয়ের এই আমল আখলাক দেখে আমি মুগ্ধ হই এবং আমার তখন আমি ক্লাস 5-এ বা 6-এ পড়তাম। বড় ভাই আমাকে সাপ্তাহিক ইজতেমায় নিয়ে যেত। তো হঠাৎ করে একদিন রমজানের পর দাওয়াত ইসলামীর যেই জামিয়াতুল মদিনার ভর্তির কার্যক্রম শুরু হয়, তখন আমি আমাদের যে হবিগঞ্জ কোর্ট মসজিদে আমার বড় ভাই নিয়ে আসে। আমি ওইখানে অ্যাডমিশন দেই। আলহামদুলিল্লাহ, আমি উত্তীর্ণ হয়ে জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জে 2014 সালে ভর্তি হই। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দাওরাতুল হাদিস কমপ্লিট করেছেন কত সালে? দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করেছি 2023 সালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হাসান ভাই তিনি বাংলাদেশের বিভিন্ন দিনী কার্যক্রমের যে অফিস রয়েছে, বাংলাদেশ বিডি অফিসও বলা হয় সংক্ষেপে, তো সেই অফিসের তিনি দায়িত্বরত রয়েছেন এবং মাশাআল্লাহ ফলো আপ করে থাকেন বিভিন্ন দিনী কাজের। যেহেতু আমাদের বিভিন্ন জেলাতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় দায়িত্বশীল ইসলামী ভাই নিয়োজিত, তাদের সাথে প্রতিনিয়ত তাদেরকে ফলো আপ করা, বিভিন্ন কাজের রিপোর্ট সংগ্রহ করা তার দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা বরকত দান করুক। যাব আব্দুর রহমান মাদানীর নিকট। যে আব্দুর রহমান মাদানী, এই দীর্ঘ পথ কীভাবে আপনি হেঁটে পার করেছেন না দৌড়ে পার করেছেন, কিভাবে করেছেন বলে? আলহামদুলিল্লাহ, আমি 2012 সালে হেফজ শেষ করে চিন্তা করলাম যে কোনো একটা ভালো মাদ্রাসায়। আপনিও হাফিজে কোরআন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এরপরে অনেক মাদ্রাসা ট্রাই করেছিলাম ভর্তি হওয়ার জন্য, কোনো ভালো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলাম না। তো আমার একটি বড় ভাই আছে, উনিও হাফিজে কোরআন। উনি বললো যে দাওয়াত ইসলামীর নামে একটি প্রতিষ্ঠান আছে, এদের মাদ্রাসা আছে সৈয়দ। আপনার দেশের বাড়ি কোথায়? নীলফামারী। নীলফামারী, জি। তো আমার বড় ভাই বললো যে দাওয়াত ইসলামী একটি সংগঠন, এদের মাদ্রাসা আছে, তো সেখানে ভর্তি হতে পারো। আমি যোগাযোগ করলাম এই মাদ্রাসা কোথায়। তখন দেখলাম সৈয়দপুরে আমাদের জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা দুইটাই রয়েছে। সেখানে গেলাম, যোগাযোগ করলাম। তো অন্যান্য মাদ্রাসার সিস্টেম হচ্ছে যে টাকা দিয়ে ভর্তি হতে হয়। তো এখানে একটু দেখলাম ব্যতিক্রম, জামিয়াতুল মদিনা বলেন বা মাদ্রাসাতুল মদিনা। তো বললো এখানে এসে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি তো আরও অবাক হয়ে গেলাম যে পরীক্ষা দিয়ে এরপরে ভর্তি হতে হয়। এর আগে অন্য কোনো প্রতিষ্ঠান আমি এই ধরনের দেখিনি। যখন ডেট দেওয়া হলো যে অমুক তারিখে আসবেন, আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষার মাধ্যমে পাশ করলে আপনারা ভর্তি হতে পারবেন। তো যখন আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসলাম, আমার যতটুকু স্মরণ আছে 200 বা 300 ছাত্র একসঙ্গে আমরা পরীক্ষা দিয়েছি। আমি চিন্তা করলাম যে এতগুলো ছাত্রের মধ্যে আমি কিভাবে পাশ করব। আর যখন আমি জামিয়াতুল মদিনায় পরীক্ষাটা হয়েছিল, ওইখানে আসলাম, আমির আহলে সুন্নতের বয়ান চলতেছিল। আচ্ছা, মাশাআল্লাহ। যারা পুরাতন ছাত্র ছিল তারা বয়ান শুনতেছিল। 11টার দিকে ছাত্রদের সুন্নতে ভরা বয়ান শোনানো হয়ে থাকে। তো সেখানে আমির আহলে সুন্নতের অডিও বয়ান, ভিডিও বয়ান চলতেছিল মাদানী চ্যানেল। তো দাওয়াত ইসলামের একটি মাদানী মাকসাদ দিয়েছে, তো সেটা উর্দু দিয়ে আমির আহলে সুন্নত বলছিল। তো আমি চিন্তা করলাম এটা কি বলছে, আর সব ছাত্র একসঙ্গে বলতেছে। আমাকে অনেক ভালো লাগছে এই জিনিসটা, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো আমি পরবর্তীতে একটা ছাত্রকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হচ্ছে, ছাত্ররা সবাই মিলে চিল্লাচ্ছে কেন, আমি তো বুঝতেছি না, কারণ আমি অন্য মহল থেকে আসছিলাম। এরপরে যখন দেখলাম এটা অনেক ভালো লাগলো, এরপরে আমি পরীক্ষার হলে গেলাম, পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ হয়ে গেল। চিন্তা করলাম আমি তো পাশ করিনি, বাসায় চলে গেছি। বলছে আপনাদেরকে রেজাল্ট দেওয়া হবে, রেজাল্ট পাশ করলে আপনারা আসতে পারবেন। 1 মাস পরে রেজাল্ট দিয়েছে আমাদের। তারপর আপনি ভর্তি হয়ে গেলেন? মাশাআল্লাহ। এরপরে আমি জামিয়াতে ভর্তি হলাম। কত সালে আপনি গিয়ে হলেন, ফারেগ হলেন? 2023 সালে। 2023। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আলিমে দ্বীনের অনেক ফজিলত, সাথে সাথে অনুরোধ করব ওই সকল আলিমে দ্বীন যারা ইলমে দ্বীন অর্জন করে আমলের মাধ্যমে
জীবন অতিবাহিত করে তাদের ফজিলতই আলাদা। যে সকল আলিমে দিনের ব্যাপারে যে ফজিলত বয়ান করা হয়েছে, তন্মধ্যে যারা আমলধারী আলিমে দিন তাদের ফজিলতই আলাদা রয়েছে, এবং কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এত শান শৌকত তাদেরকে দান করবেন, তাদের মা বাবার অভিভাবকের যে মাথা এটা সম্মানিত থাকবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আলিমে দিনদেরকে তাদেরকে স্বাধীনতা একটি দান করবেন যে তোমরা যাদেরকে পাও তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাও। তো ওই সকল লোকেরা যারা যেভাবে এদেরকে সহযোগিতা করেছে, কেউ আর্থিক সহযোগিতা করেছে, কেউ তাদের সংস্পর্শে বসে তাদেরকে উৎসাহিত করেছে, বা কোনো প্রকারের খেদমত করেছে, তো গিফট দিয়ে বা তাদেরকে উপহার দিয়ে বা তাদেরকে ইবাদতের মধ্যে সহযোগিতা করেছে, অজুর জন্য পানি এগিয়ে দিয়েছে, এই সকল বিষয়ে যারা খেদমত করেছে আলিমে দিনের, তো সেই আলিমে দিন তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এখানে বলবো যারাই এই অনুষ্ঠান দেখছেন, যারা দাওয়াত ইসলামীকে আর্থিক সহযোগিতা করে থাকেন, বিশেষ করে মাহে রমজানে যারা জাকাত ফিতরা দান অনুদান দিয়ে থাকেন, এবং ঈদুল আজহাতে যারা কোরবানি দিয়ে থাকেন এবং নিজের কোরবানির পশুকৃত চামড়া দাওয়াত ইসলামীকে দান করে থাকেন, দেখুন দাওয়াত ইসলামী আপনার টাকা কোথায় খরচ করছে। আজকে তারা আলিমে দিন হয়ে দিনের কাজে নিয়োজিত রয়েছেন, অনেকে মসজিদের ইমাম হয়েছেন, খতিব হয়েছেন। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামীর বিশাল এই দিনী খেদমত আপনারা হয়তো বা মাদানী চ্যানেলের মাধ্যমে সময়ে সময়ে দেখতে পারেন যে কিভাবে দাওয়াত ইসলামী খেদমত করে যাচ্ছে। বিশেষ করে জামিয়াতুল মদিনার মাধ্যমে আলিম প্রোডাকশন দিচ্ছে দাওয়াতে ইসলামী, এবং শুধু আলিমে দিন বানাচ্ছে না, আমলধারী আলিমে দিন বানাচ্ছে। কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে কিভাবে গড়তে হবে এই শিক্ষা, এই মেন্টালিটিও দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে, এবং তারা আলিমে বা আমল হয়ে আলহামদুলিল্লাহ দিনী কাজে নিয়োজিত রয়েছেন। আমরা একটি সেগমেন্ট করব। সেগমেন্ট হচ্ছে, পদ্ধতি বলে দিই, এটি হচ্ছে আপনাদেরকে এক একজনকে এক কুপন দেওয়া হবে। তো যা বের হবে সে সম্পর্কে সংক্ষিপ্ত আপনারা হয়তোবা কোনো হামদ, কোনো নাত, কোনো মানকাবাত বা কোনো অলির জীবনী সম্পর্কে, কারামত সম্পর্কে যা বের হয় আপনার ভাগ্যে ইনশাআল্লাহুল করিম সেটি আপনি শোনাবেন। ঠিক আছে? মাশাআল্লাহ। জি, আমার ডান হাতে বসে বসে রাখেন, আপনার হাতেই রাখেন, হাতেই রাখেন, খুলবেন না। জি, মাশাআল্লাহ। প্রত্যেকে রাখেন, যখন বলবো খোলার তখন খুলবেন। মাশাআল্লাহ, এক একটা নিয়ে নেন। জি, মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। কামরুজ্জামান ভাই বের করেছেন, আপনি বলেন তো কি হতে পারে? হামদ। হামদ, খুলে দেখুন কি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। জি, বলেন। যে কোনো হামদ, আজকে ঈদের দিন না, আপনারাও শোনান ইনশাআল্লাহ। যে কোনো হামদ যা আপনার মুখস্থ আছে, 1-2 লাইন, বাংলা হোক, উর্দুতে হোক, আরবিতে হোক, যা আপনি পারেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান, হে খালিক মালিক রব্বে মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা অপরাধী তুমি ক্ষমা করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা অপরাধী তুমি ক্ষমা করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। হে খালিক মালিক রব্বে মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি, কি হতে পারে রিজওয়ান মাদানির কাছে? কারামত। কারামত। দেখেন কারামত এনার নাত, আপনার কারামত সঠিক হয়নি। জি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মাশাআল্লাহ। রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি, শরীফ ভাই, মেহেদী ভাই বলেন কি হতে পারে? মানকাবাত, মানকাবাত, আমির আহলে সুন্নাত। আমির আহলে সুন্নাত, মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাতের ব্যাপারে কিছু বলুন। আমি আমির আহলে সুন্নাতকে ভালোবাসি। মাশাআল্লাহ, আই মাশাআল্লাহ, লাভ আমির আহলে সুন্নাত। মাশাআল্লাহ। আমরা আমির আহলে সুন্নাতকে ভালোবাসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, মেহেদী ভাইয়ের কাছে কি হবে দেখেন, কি হতে পারে? কারামত। উনিও কারামত বলেছেন, জেনে আর কারামত। আমিরে আহলে সুন্নাতের লিখিত কালাম। আচ্ছা, মাশাআল্লাহ। জি, আমির আহলে সুন্নাতের কালাম শুনিয়ে দেন। মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে वाले, मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনি বলুন যে আমাদের হাসান ভাই বলুন আমিনুল ভাইয়ের কাছে যে কুপন রয়েছে কি লেখা, একটু যদি আপনি দেখি কি বলতে পারেন। আমার মনে হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মনে হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাই। আলা হযরতের লিখিত কালাম। अच्छा माशाअल्लाह, क्या बात, माशाअल्लाह। लम्बे याते सुभान अल्लाह। काफी नजर लम्बे याते नज़ीर काफी नजर मिसले तो न शुद पैदा जाना। सुभान अल्लाह। जगे राज को ताज तोरे सरसो, जगे राज को ताज तोरे सरसो, है तुझको शहेदों से राजा। सुभान अल्लाह, माशाअल्लाह। হাসান ভাই, জি বলেন, হাসান ভাইয়ের কাছে কি রয়েছে? হাসান ভাইয়ের কাছে কোরআনের তেলাওয়াত থাকতে পারে। সম্ভবত না। মানকাবাত শুনিয়ে দেন, মানকাবাত যে কোনো অলির শানে শুনিয়ে দেন। মাশাআল্লাহ। আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ মাশাআল্লাহ, স্ক্রিনে জিয়ারত করুন। মাশাআল্লাহ। है अमीरे अहले सुन्नत, तुम्हार शौकत जिंदाबाद, तुम्हारे तोरे सारा दुनिया दीनेर प्रसार जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमारे मुर्शिद जिंदाबाद, हमारा तार
জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ। আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামী মাশাআল্লাহ। জি আব্দুর রহমান ভাই বলুন, ইমরান ভাইয়ের কাছে কি আছে? ইমরান ভাইয়ের কাছে নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাত মাশাআল্লাহ। জি মাইক দিয়ে দেন ইমরান ভাই। इमदाद कुन अज बंदे गम आजाद कुन दर दीनो दुनिया शाद कुन दर दीनो दुनिया शाद कुन या गौसे आदम दस्तगीर इमदाद कुन आसीरों के मुश्किल कोशा गौसे आजम असीरों के मुश्किल कोशा गौसे आजम फकीरों के हाजत रवा गौसे आजम इमदाद कुन अज बंदे गम आजाद कुन। फैजाने गौसे पाक ইনশাআল্লাহ। জি ইমরান ভাই বলুন, আমাদের আব্দুর রহমান ভাইয়ের কাছে কি হতে পারে? হয়তো কোনো কারামত। জি কোন কারামত আপনি দেখান? হামদ, এটাও একটা কারামত হয়ে গেছে। জি হামদ শোনান। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله तेरे सदक़े में आका सारे जहां को दीनों मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। মাশাআল্লাহ, আমাদের একটি সেগমেন্ট শেষ হলো। যাব আমাদের উলামায়ে কেরামের কাছে। সংক্ষিপ্ত ইলমে দ্বীনের ফজিলত যদি বলে দেন সংক্ষিপ্ত, যাতে করে আমরা সময়ের মধ্যে অনুষ্ঠান শেষও করতে পারি এবং পাবলিকের কাছে মেসেজও পৌঁছে যায় ইলমে দ্বীন শিকার কি ফজিলত রয়েছে। জি জি প্রত্যেকে এক একটি ফজিলত ইনশাআল্লাহ বলবেন। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন মাশাআল্লাহ, আল্লাযীনা উতুল ইলমা দারাজা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, তাদের সম্মানকে আল্লাহ পাক সমুন্নত করেছেন। মাশাআল্লাহ। আমরা যদি বর্তমানও দেখি, উলামায়ে কেরাম বর্তমান যুগের মহা সম্মানিত ব্যক্তি। মাশাআল্লাহ। জি ইলমে দ্বীন ইলমে দ্বীন সম্পর্কে আমি একটি হাদিসে পাক শোনাবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। মাশাআল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আমিনুল ভাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইরাদা করেন, রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। জি তো কোরআনে পাক এবং হাদিসে পাকের মধ্যে ইলমে দ্বীনের অনেক ফজিলত এসেছে, কিন্তু ইলমে দ্বীন অর্জন করা সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। জি মাশাআল্লাহ। জি রিজওয়ান মাদানী। হাদিস শরীফে এসেছে মুমিন আলিম মুমিন আবিদের উপর 70 স্তরের বেশি মর্যাদা রাখে। মাশাআল্লাহ। মুমিন আলিম যে আছে উনি একজন আবিদ থেকে 70 গুণ মর্যাদা বেশি রাখেন। মাশাআল্লাহ। জি মেহেদী ভাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে ইবাদত বৃদ্ধির চাইতেও ইলম বৃদ্ধি করা বেশি প্রিয়। মাশাআল্লাহ, শ্রেষ্ঠ প্রিয়। মাশাআল্লাহ। জি আপনি ইলমে দ্বীনের ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাস্তায় বের হলো, সেজন্য তার জান্নাতের রাস্তা সহজ করে নিল।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি, আব্দুর রহমান মাদানী ভাই। রসুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবীর সঙ্গে কথা বলছিল। তো এমন সময় ওহী নাজিল হয়ে গেল। তো ওহিতে বলা হচ্ছে যে এই সাহাবীর আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, সে কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে। তখন ওই সাহাবী রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হুজুর আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যা এই মুহূর্তে আমার জন্য অনেক জরুরি বা কাজে আসবে। তো রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ওনাকে ইরশাদ করলেন যে ওনাকে বললেন যে আপনি ইলমে দিন অর্জন করুন। তো ইলমে দিন এমন একটি জিনিস যেটা মৃত্যুর আগ মুহূর্তেও রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম অর্জন করতে বলছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা তাফসির কবিরের মধ্যে এই ঘটনাটি লেখার পর তিনি বলেন, ইলমে দিন চাইতে যদি কোনো গুরুত্বপূর্ণ আমল যদি থাকতো তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী রাসূলকে সেটি করতে বলতেন। যেহেতু ইলমে দিন চাইতে আপনার শ্রেষ্ঠ কোনো ইবাদত নেই, বিদায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইলমে দিন শেখার জন্য বলেছেন। ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেন, ইলিম হচ্ছে গাছ, আমল হচ্ছে তার ফল। যেভাবে গাছ ব্যতীত ফলের আশা করা যায় না, এমনিভাবে ইলিম ব্যতীত সঠিক ইবাদতের আশা করা যায় না। তো যারা উলমায়ে কেরাম, যাদের কাছে ইলমে দিনের দৌলত রয়েছে, তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আমরা একটি সেগমেন্টের দিকে যাব, যেহেতু ঈদের দিন, আনন্দের দিন ইনশাআল্লাহুল করিম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার একটি অত্যন্ত মূল্যবান একটি তিনি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার বিভিন্ন বাণী আমাদের আল মাদিনাতুল ইলমিয়া তারা একত্রিত করেছে। আমির আহলে সুন্নাতের 786টি উপদেশ, এই রিসালাটি বসে বসে থাকুন, আমি দিচ্ছি কোন সেগমেন্ট আমি বলবো, শুধু হাতে কিতাব রাখুন। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। জি জি আপনাদের হাতে আমির আহলে সুন্নাতের 786টি উপদেশ, এই কিতাবটি হাতে রয়েছে। আপনারা বের করুন। উলামায়ে কেরামের ব্যাপারে 18টি উপদেশ কোন পেজে রয়েছে এটি বের করে দেখান। দেখি কে, 30 সেকেন্ডের সময় আপনাদের, কাউন্টার চালিয়ে দিন। উলামায়ে কেরামের ব্যাপারে 18টি উপদেশ সূচিপত্রতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এরপরে পেজ নাম্বারও খুলতে পারবেন। দেখি কে প্রথমে বের করে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম অত্যন্ত ফজিলত পূর্ণ, মাশাআল্লাহ। হাসান মাদানী ভাই, আপনি খুলে নেন। জি আপনিও পেয়েছেন, আগে হাসান ভাই। মাশাআল্লাহ, পেজ নাম্বার বলে দেন হাসান ভাই। 68 খুলে নিন। আমি চাচ্ছি যে এক একটা বাণী এক একজন মাদানী পড়ে শুনিয়ে দিন। যেহেতু হাসান ভাই প্রথমে বের করেছেন প্রথম বাণী, একটা বাণী শুনিয়ে দিন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া উলামায়ে কেরামের ব্যাপারে কি বলেছেন তার পবিত্র মুখে আমরা শুনেছি। আমরা সেগমেন্টে শুনেছিলাম আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া উলামায়ে কেরামের ব্যাপারে যে বলেছেন, কিতাবে তার সেই বিভিন্ন বাণীসমূহ লেখা হয়েছে। তো আমরা এক একজন মাদানী থেকে এক একটি আমির আহলে সুন্নাতের বাণী শুনবো উলামায়ে কেরামের ব্যাপারে। জি বলুন। জি, উলামায়ে কিরামের ব্যাপারে 18টি উপদেশ আমির আহলে সুন্নাত তিনার এই কিতাবে লিখেছেন। জি, প্রথমটা বলুন। প্রথমটা আমি বলছি, সমাজের সবচেয়ে সম্মানিত ও বুদ্ধিমান শ্রেণী হলো উলামায়ে কিরাম। মাশাআল্লাহ। উলামায়ে কিরামের সমালোচনা নয়, বরং তাদের সম্মান করুন। জি, উলামায়ে কেরামের সমালোচনা নয়, তাদের সম্মান করতে বলেছেন। আর কেনই বা বলবেন না, যাদের সম্মান স্বয়ং আল্লাহ বৃদ্ধি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সম্মান দিয়েছেন। দুঃখের বিষয় আজকে সমাজের মধ্যে বলুন, এবং দেখা যায় 2-4 জন যাদের কাছে ইলমে দিনের কোনো ঘ্রাণ নেই, কোনো সুগন্ধি নেই, তারা ইলমে দিনের আলিমের কাছে নিকটেও যায়নি। তারা দেখা যায় যারা সঠিকভাবে নামাজও আদায় করতে পারে না, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে জানে না, তারা আলিমে দিনের সমালোচনা নিয়ে বসে যায়। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদের তওবা করা উচিত এবং আলিমে দিনের সম্মান করা উচিত। আমরা এক একটি বাণী শুনব ইনশাআল্লাহুল করিম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যিনি স্বয়ং আলিমে দিন, এরপরেও তিনি উলামায়ে কেরামের
কেমন তিনি ফজিলত বয়ান করেছেন, উপদেশ দিয়েছেন মুবাল্লিগদেরকে। বারংবার মাদানী মুজাকরার মধ্যে আলিমদের ফজিলত বলে থাকেন এবং বলে থাকেন উলামায়ে কেরাম আমার মাথার মুকুট। সুবহানাল্লাহ। জি, আপনি একটি বাণী বলুন, দ্বিতীয়টি বলুন। আমির আহলে সুন্নাত উপদেশ দিতে গিয়ে বলেন, উলামায়ে আহলে সুন্নতের সাথে যুক্ত থেকে দ্বীনি কাজ করতে হবে, তারা আমাদের মাথার মুকুট। মাশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে মিলে আমরা দ্বীনের খেদমতে নিয়োজিত থাকব, এই বিষয়টি আমির আহলে সুন্নাত বলেছেন। আমির আহলে সুন্নাত এটিও বলেন আজকে দাওয়াতে ইসলামী যে এই পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে, তার মধ্যে অন্যতম উলামায়ে আহলে সুন্নাতের তাদের সহযোগিতার বদলতে আজকে দাওয়াতে ইসলামীর বহির্বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। আজও আমাদের আকাবির যারা রয়েছেন, উলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে দাওয়াতে ইসলামীকে তারা সাপোর্ট করে থাকেন, সহযোগিতা করে থাকেন। অনেকে আইম্মায়ে মাসাজিদ নিজের মসজিদের মধ্যে দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করে থাকেন। উলামায়ে আহলে সুন্নাত আমাদের মাথার মুকুট রয়েছেন। हमें अतार सुन्नी आलिमों से प्यार है, इंशाअल्लाह अपना बेड़ा पार है इंशाअल्लाहुल करीम। जी, আমাদের শরীফ ভাই, শরীফ মাদানী আত্তারি। আলিমে দ্বীন আপাত দৃষ্টিতে সহজ সরল হতে পারে, কিন্তু জ্ঞানের কারণে সাধারণ মানুষের থেকে পৃথক এবং মহান ব্যক্তিত্ব হয়। জি, মহান ব্যক্তিত্ব হচ্ছে আলিমে দ্বীন। জি, আমিনুল ভাই। বিশুদ্ধ আকিদার সুন্নি ও আমলদার আলিমে দ্বীনের সহচর্যে বসা ব্যক্তি জ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়টি অর্জিত করে। সুবহানাল্লাহ, জ্ঞান অর্জন করে এবং আধ্যাত্মিকতাও অর্জন করে। রুহানিয়াত যাকে বলা হয়, একজন বা আমাল আলিমে দ্বীনের সংস্পর্শে যারা বসে, দেখা যায় তারা ধারাবাহিকভাবে কোনো মাদ্রাসায় যায়নি, কিন্তু আলিমে দ্বীনের সংস্পর্শে বসে অনেক কিছু শিখে যায়, যার প্রমাণ হচ্ছে স্বয়ং আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ধারাবাহিকভাবে যেভাবে আমাদের মাদানীরা মাদ্রাসায় তারা 6 বছর 8 বছর পড়ার পর তারা মাদানী হয়েছে, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ধারাবাহিকভাবে কোনো মাদ্রাসায় তিনি ভর্তি হননি। তবে মুফতিয়ে আজম পাকিস্তান মুফতি ওয়াকারউদ্দিন মিল্লাত রহমতুল্লাহ তাআলার সংস্পর্শে তিনি 22 বছর ছিলেন এবং আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে তার থেকে জ্ঞান অর্জন করেছেন। আজ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তিনি ঘরে ঘরে এমনভাবে ইলমে দ্বীনকে পৌঁছিয়েছেন যে প্রায় ঘরে আলিমে দ্বীন দেখা যায় এবং তারা আলিমে দ্বীন হয়ে তারা দ্বীনি খিদমতে নিয়োজিত রয়েছে। তো আমাদেরও উচিত, যারা আমরা অনুষ্ঠান দেখছি, আপনি নিজে দেখুন আমার উঠা বসা চলাফেরা আলিমে দ্বীনের সাথে আছে কিনা, বা যারা ইলমে দ্বীন অর্জন করছে শিক্ষার্থী, তাদের সাথে আমাদের উঠা বসা আছে কিনা। যদি নেই, আজই আলিমে দ্বীনের সংস্পর্শে বসুন, ইনশাআল্লাহুল করিম আমাদের অন্তর কলব পরিষ্কার হবে এবং ইলমে দ্বীন শেখার আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহুল করিম। জি, ইমরান মাদানী ভাই। নিজের মুখে নিজেকে আলিম বা আল্লামা বলার পরিবর্তে বিনয়ী হওয়া উচিত। মাশাআল্লাহ, আপনারা তার প্রমাণ দেখেছেন। একজনের মুখ থেকে বের হয়নি যে আমি মাওলানা, আমি অমুক, আমি অমুক। এটি আমির আহলে সুন্নাতের তারবিয়াত। আলহামদুলিল্লাহ, তারা নিজেকে মাদানীও বলে না, অনেক সময় আমরাই বলি, যেহেতু এটি একটি তাদেরকে উপাধি দেওয়া হয়েছে এবং এটি আমির আহলে সুন্নাতের পক্ষ থেকেই যারা জামিয়াতুল মদিনা থেকে বের হবে অর্থাৎ দৌরা কমপ্লিট করবে তাদেরকে মাদানী উপাধি দেওয়া হয়। তো আলিমের মাঝে এই বিনয়টি থাকা অত্যন্ত জরুরি, যে আমরা আমাদের আকাবিরের মাঝেও দেখলাম তারা নিজেকে ফকির বলে থাকে, অর্থাৎ দ্বীনের ফকির বলে বা দ্বীনের খাদিম বলে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে আরও বাড়িয়ে দেন। মাশাআল্লাহ। জি, রিজওয়ান মাদানী ভাই একটি আমির আহলে সুন্নাতের উপদেশ বাণী শোনান। আলিম ও মুফতিদেরও ইহইয়ায়ে উলুমুদ্দিন শরবত বানিয়ে পান করা উচিত, ইনশাআল্লাহ ফতোয়ায় মাধুর্যতা আসবে। মাশাআল্লাহ। জি, মেহেদী ভাই। জি, আমি 8 নম্বরটি বলবো, আলিম ও আলিমদের প্রকৃত অনুসারীরা আত্মহত্যা করে না।
এটি আমির আহলে সুন্নাত অতি গর্বের সহকারে বলেন, এবং এটি সত্যি যে যারা ইলমে দিন অর্জন করে আলিমে দিন হয়েছে, কোনোদিন শুনবেন না তারা আর্থিক সংকটতার কারণে বা পারিবারিক কারণে যে কোনো কারণে আত্মহত্যা করেছে। কেন? তাদের মাঝে ইলিম রয়েছে, তারা জানে আত্মহত্যা করা কত বড় মহাপাপ, বড় গুনাহ, এবং করার পর আমরা পরিত্রাণ পাবো না, আসলে আল্লাহ তাআলার আযাবে ফেঁসে যাব। বিদায় উলামায়ে কেরামরা যতই বাধা আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, তারা ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি ভরসা করে তারা এগিয়ে যায়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা সাহায্য পেয়ে থাকে। তো আলিমে দিন তারা প্রকৃত জ্ঞানী আলিমে দিনকেই বলা হয়েছে। জি আব্দুর রহমান ভাই, একটি বাণী শুনিয়ে দিন। আশিকানে রসুল আলিমের বিরুদ্ধে গালমন্দ অর্থাৎ ওলামাদের বেয়াদবি করাতে ঈমান বিপন্ন হতে পারে। যে যারা উলমায়ে হক, উলমায়ে আহলে সুন্নাতকে যারা গালমন্দ করে, তাদের ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তওবা করা উচিত। কোনো আলিমে দিনের ব্যাপারে আমরা যেন সমালোচনা সূচক কথা না বলি। আলিমে দিন আমরা হতে পারিনি, তবে আলিমে দিনের সম্মান করা যদি শিখে যায়, হয়তোবা এই সম্মান করাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তাই অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন, নিজের সাথে আলিমে দিনের সাথে সম্পর্ক রাখুন এবং আলিমে দিনের খেদমত করুন। অনুরোধ করব, যদি আপনি বিশাল দিনী খেদমতে নিয়োজিত থাকতে চান, ঘরে বসেই আলিমে দিন আপনি বানাতে চান, অনুরোধ করব দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনা রয়েছে। জামিয়াতুল মদিনার মাধ্যমে আলিম প্রোডাকশন করা হয়, আলিমে দিন বানানো হয়। আপনি যদি পারেন, একজন ছাত্রের যে পুরো বছরের খরচ 8 বছর দার্সে নিজামিতে সময় লাগে, এই 8 বছরের খরচের স্পন্সর আপনি হতে পারেন। যে আমি একটি ছাত্রের 8 বছরে যে সে দৌরা কমপ্লিট করবে, তত দিনের খরচ আমি দিতে চাই, তাহলে দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনার বিভাগীয় দায়িত্বশীল যারা রয়েছেন, বা আপনার নিকটবর্তী যে কোনো জামিয়াতুল মদিনাতে আপনি যোগাযোগ করে আপনি কোনো ছাত্রের স্পন্সর হতে পারেন। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আজকে আপনার পকেট থেকে 1000, 10,000 টাকা আপনি বের করছেন, যার স্পন্সর আপনি হয়েছেন, একদিন সে আলিমে দিন হয়ে হয়তোবা কোনো মসজিদের ইমাম হবে, খতিব হবে, দিনী কাজে নিয়োজিত থাকবে। সে যতদিন আমলে থাকবে, যতদিন দিনী খেদমতে থাকবে, আপনি ঘরে বসে সওয়াব পাচ্ছেন। ইন্তেকাল করেছেন, এটি সদকায়ে জারিয়া হলো। সে আলিমে দিন হয়ে ওয়াজ নসিহত করে জানি না কত জনের সে আত্মশুদ্ধির মাধ্যম হবে, তার মাধ্যমে জানি না কত লোক আমলে আসবে, সুন্নতের অনুসারী হবে, ইত্তেবায়ে রাসূলে চলে আসবে, এবং সেটিও আমার আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। তাই অনুরোধ করব যে ইলমে দিন শিখুন, নিজেও ইলমে দিনের দিকে উৎসাহিত হয়ে অগ্রসর হন, এবং নিজের ঘরের একজনকে কমপক্ষে হলেও নিজের সন্তানদের মধ্য হতে একজনকে আলিমে দিন বানান। আজকে দেখুন, যারা আমাদের মাঝে এখানে বসেছেন আলিমে দিন, তাদের মা বাবার কত গর্ব তাদেরকে নিয়ে, যে মাশাআল্লাহ আমার সন্তান আলিমে দিন হয়েছে। দুনিয়াতেও তারা সম্মানিত হয়েছে, আখিরাতের সম্মান তো আছেই। আমরা অনেক সময় নিজের সন্তানকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করি। আমি নিজের সন্তানকে ডাক্তার বানাবো, তো ইঞ্জিনিয়ার বানাবো, অনেকের প্ল্যানিং থাকে। নিষেধ নেই, আপনি বানান, তবে সর্বপ্রথম কোরআন এবং হাদিসের ইলিম তাদেরকে দান করুন, যাতে করে আপনার মর্যাদা বুঝতে পারে, মা বাবার মর্যাদা কি, আমার ভাই বোনের মর্যাদা কি, মুরব্বীদের মর্যাদা কি। যারা ইলমে দিন অর্জন করেছে, আলহামদুলিল্লাহ, তারা মা বাবার সম্মান শিখেছে, মা বাবার আদব শিখেছে, মা বাবার আদব করেছে বিদায় আজকে তারা ইলমে দিন অর্জন করে আলিমে দিন হয়েছে। সময় হয়েছে বিদায় নেবার। তবে আজকে যেহেতু খুশির দিন, আনন্দের দিন, আর আমাদের মাঝে আলিমে দিনরাও রয়েছেন, কিছু সংক্ষিপ্ত আমরা নাস্তা করিয়েছিলাম, এখন আপনাদের জন্য মাশাআল্লাহ আপ্যায়নের ব্যবস্থাও রয়েছে। যেহেতু দাওয়াতে ঈদ, তো আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা রয়েছে। ইনশাআল্লাহ আমরা সুন্নাত মোতাবিক খাবো এবং দোয়াও পড়াবো, ইনশাআল্লাহ দোয়াও পড়বো, এবং আমরা সুন্নাত মোতাবিক বসে খাবার খাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের মাদানী চ্যানেলের পক্ষ থেকে আজকে কি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে আমরা দেখব ইনশাআল্লাহ। অনেকক্ষণ আমরা বসেছি, ক্ষুধা তো লেগেছে। হ্যাঁ, বাস সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইনশাআল্লাহ এখন দস্তরখানায় বসবো এবং আপনাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। আপনাদের যে হাতে যে কিতাব
এটি আপনাদেরকে ঈদের উপহার দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ত করুন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে পড়ে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ইনশাআল্লাহুল কারীম। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অত্যন্ত মূল্যবান এই কিতাবটি সবার প্রয়োজন। আমির আহলে সুন্নাতের এই পর্যন্ত যে বিভিন্ন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বিভিন্ন বিষয়ে তিনি বাণী প্রদান করেছেন, উপদেশ দিয়েছেন। এই কিতাবে আল মাদিনাতুল ইলমিয়া দাওয়াত ইসলামীর একটি বিভাগ রয়েছে, সে এই কিতাবে একত্রিত করেছে। অত্যন্ত সুন্দর সুন্দর বাণী রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আল মাদিনাতুল ইলমিয়া সে তারা আলাদা করে দিয়েছে। আমির আহলে সুন্নাতের বাণীসমূহ বিষয়ভিত্তিক এখানে দেয়া রয়েছে। আশা রাখি যাদের কাছে রয়েছে তারা আপনারা অধ্যয়ন করুন, যাদের হাতে নেই অনুরোধ করব দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন এবং এটি অধ্যয়ন করুন। আশা রাখি অনেক কিছু শিখার এবং জানা রয়েছে। আসুন আমরা দস্তরখানার দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া হুয়াস সামিউল আলিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শুরু করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। এই খাবার দ্বারা যে শক্তি হবে, এই শক্তি দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করব এবং এই শক্তিকে ইলমে দ্বীন অর্জন করার পিছনে ব্যয় করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরও অনুমতি আছে, আপনারাও খেয়ে নেন। অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা মাদানী ইসলামী ভাইদের খেদমতের জন্য মাশাআল্লাহ আজকের এই আয়োজন। আপনিও আপনার ঘরে যেহেতু অনেকে কোরবানি দিয়েছেন, ঘরে বিভিন্ন মেহমান আসছে, তো আপনার মহল্লায় দেখুন, আপনার এলাকায় দেখুন, কোনো আলিমে দিন যদি হয় তাদেরকে ঘরে দাওয়াত দিন। মেহমান যখন আসে নিজের রিজিক সাথে নিয়ে আসে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যে কিছু সুন্নত বয়ান করুন মাইক নিয়ে এক একজন। বাম পা বিছিয়ে ডান পা দাঁড় করিয়ে খাবার খাওয়া সুন্নাতে মুবারাক। মাশাআল্লাহ। নিচে পতিত দানা উঠিয়ে খেলে জান্নাতে হুরদের মহারানা আদায় হয়ে যায়। তো আমরা খাওয়ার সময় দেখবো দস্তরখানে অনেক সময় নিচে পতিত দানা থাকে, তো সেগুলো উঠাই আমরা খেয়ে নেব ইনশাআল্লাহ। এতে আমাদের জান্নাতে হুরদের মহারানা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা খানা যখনই খাবো আমরা 3 আঙ্গুলে খানা খাওয়ার চেষ্টা করব। 3 আঙ্গুলে খানা খাওয়া সুন্নতে মুবারাকা রয়েছে এবং প্রতি লুকমায় ইয়া ওয়াজিদও পাঠ করব। যে ব্যক্তি প্রতি লুকমায় ইয়া ওয়াজিদও পাঠ করবে তার পেটে হবে নূর, অর্থাৎ তার কোনো রোগ কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়ত করে নিই, আমরা প্রতিটা লুকমায় ইয়া ওয়াজিদও পাঠ করার চেষ্টা করব। সুন্নতের মধ্যে এটাও রয়েছে যে শশা খাওয়া সুন্নতে মুবারাক। মাশাআল্লাহ। যে খাবারের দানা দস্তরখানায় পড়ে যায় সেই খাবার উঠিয়ে খেলে সন্তান মেধাবী হয়। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। খাবারের পূর্বে যদি উভয় হাত ধুয়ে নেওয়া হয় কবজি পর্যন্ত এবং মুখের অগ্রভাগে যদি ঠোঁটের দিকে যদি একটু মুছে নেওয়া হয় বা কুলি করে নেওয়া হয় তাহলে এটাকে খাবারের অজু বলা হয়েছে এবং এই খাবারের অজু দারিদ্রতা থেকে বাঁচিয়ে রাখে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাওয়াতে ঈদ এই অনুষ্ঠানে আমাদের উলমায়ে ইকরাম অর্থাৎ মাদানী ইসলামী ভাইদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা করেছি। আপনাদের কাছে হয়তোবা ভালো লেগেছে, ফিডব্যাক অবশ্যই জানাবেন। সাথে সাথে অনুরোধ করব আপনি আপনার সন্তানদেরকে দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনাতে ভর্তি করে দিন। ইনশাআল্লাহুল করিম দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনার বরকতে সে আলেমে দ্বীন হতে পারবে এবং অবশ্যই আমির আহলে সুন্নাত বলেন বংশধরের মধ্যে একজনও যেন আলিমে দ্বীন যেন হয়,
এবং দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদিনার বৈশিষ্ট্য হচ্ছে শুধু আলিমে দিন নয়, বা আমাল আলিমে দিন বানানো হয়। ইবাদতের প্রতি তাদেরকে উৎসাহ দেওয়া হয়, আমলের প্রতি উৎসাহ দেওয়া হয়, সুন্নতের আমলধারী বানানো হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার এবং যারা ইলমে দিন অর্জন করে আলিমে দিন হয়েছে তাদের সম্মান করার তৌফিক দান করুক। আমরা এখন খাবো ইনশাল্লাহ। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা। সবাই বলেন ঈদ মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক।